একসময় ছিলেন বাংলাদেশের ৩ ফরম্যাটের নিয়মিত মুখ। বাঁহাতি স্টাইলিশ ব্যাটার সৌম্য সরকার তখন ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে সময়ের সঙ্গে হারিয়ে গেছেন টেস্ট ফরম্যাট থেকে। এখন তাকে দেখা যায় শুধু সাদা বলের ক্রিকেটে। তবুও এখনও টেস্টে ফেরার স্বপ্ন দেখেন এই ব্যাটার। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক। ২ ইনিংস মিলে করেছিলেন ৬৬ রান। আত্মবিশ্বাসী সূচনা দিয়েছিলেন। এরপর খেলেছেন মোট ১৬টি টেস্ট। রান ৮৩১, গড় প্রায় ২৮। ক্যারিয়ারে রয়েছে একটি সেঞ্চুরি আর ৪টি হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১৪৯ রানের ইনিংসটা ছিল এখনও তার সেরা পারফরমেন্স। পরিসংখ্যানটা হয়তো টেস্টে অতটা চমকপ্রদ নয়, তবে তার প্রতিভা আর সামর্থ্যে কখনো ঘাটতি ছিল না, কখনোই। এরপর আসতে থাকে ছন্দপতন, ইনজুরি, ফর্মহীনতা আর দলে প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে হারিয়ে যান টেস্ট থেকে। সর্বশেষ লাল বলের ক্রিকেটে তাকে দেখা গেছে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর কেটে গেছে ৪ বছর। তবুও এখনও একটিবারের জন্য জাতীয় দলের সাদা জার্সিতে ফেরার আশায় বুক বাঁধেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌম্য কি নির্বাচকদের পরিকল্পনায় আছেন? এবারের লাল বলের ক্যাম্পে তো ছিলেন না। কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সৌম্য তখন ছিলেন দেশের বাইরে, গ্লোবাল সুপার লিগ খেলছিলেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, সৌম্যের মতো খেলোয়াড় যদি ৩ ফরম্যাটেই খেলেন তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো। সৌম্য আসলে আপনি জানেন যে জিএসএল এ ছিল। আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল, তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না। সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টেস্ট স্কোয়াডে এখন রয়েছে জোর প্রতিদ্বন্দ্বিতা। তবে অভিজ্ঞতা আর ইচ্ছার সমন্বয় যদি মূল্যায়ন করা হয় তাহলে সৌম্যকে একবার ফের দেখা যেতেই পারে টেস্ট প্রস্তুতিতে, বিশেষ করে দেশের বাইরের কঠিন কন্ডিশনে, যেখানে নতুনদের সঙ্গে অভিজ্ঞ মুখের প্রয়োজন হয়। যারা টেস্ট ক্রিকেট ভালোবাসে তারা জানে এই ফরম্যাটে ফেরাটা সহজ নয়। বারবার প্রমাণ দিতে হয়, নিজের অবস্থান ধরে রাখতে হয় অনেক কষ্টে। সৌম্য সরকার সেই লড়াইয়ে আছেন নীরবে, ধৈর্য দিয়ে। এখন দেখার অপেক্ষা, নির্বাচকরা কি ফের তাকাবেন তার দিকে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।